আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন হলো ইবাদতের বসন্তকাল। রজব থেকে রাসূল ইবাদত শুরু করতেন। সবচেয়ে বেশি ইবাদত 3 মাস করতেন। কয় মাস? এর মধ্যে রজব, শাবান এবং রমজান। রজব আসলে একটা দোয়া ছড়ে দিতেন, রাহমাতাল লিল। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। রাসূল কখনো হায়াত চাইতেন না, কিন্তু রমজানের জন্য চাইতেন। কেন? 1 রাকাত ফরজ মসজিদে পড়বেন, 35,000 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। হিসাবটা মিলিয়ে নেন। 1 রাকাত পড়লে রাসূল বলছেন 700 রাকাতের সওয়াব। কয়শো? 700। আর জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন, 500 রাকাতের সওয়াব। 500 আর 700 গুণ করলে কত হয়? 1200। গুণ করলে 1200 আর ভাগ করলে 1200। আল্লাহ তো করে হেদায়েত করুক। তোরা যে অঙ্কে ফেল করছ কোনো সন্দেহ নেই। আমি বলতেছি গুণ করলে হ্যাঁ চোখ কইরা বইয়া রয়েছে। 3500। এই 3500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পড়বেন তারাবি, আমলনামায় উঠবে ফরজ। আমলনামায় উঠবে কি? ফরজ। সালাম দিবেন নফল, আমলনামায় উঠবে ফরজ। এই বরকতের মাস কে ছাড়তে চায়? রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, অথবা আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাবেন। আল্লাহ বলছেন, আনা আজজি বিহ আও উজজা বিহ। আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই, আই উইল বি গিফট ফর দ্য ফাস্টিং পিপল। রোজাদারের জন্য আমি নিজেই পুরস্কার হয়ে যাব। এই রজবে রাসূল 15টা রোজা রাখতেন। কয়টা? 15টা। শাবানে 30টা, রমজানে 30টা। আপনারা কয়টা রাখছেন? আজকে কি বার? শনিবার। গত বৃহস্পতিবারে কারা কারা রোজা রাখছেন দেখি হাত তোলেন তো। এই কদু, তুই রোজা রাখছ? কয়বার খাস ডেইলি? এই যে রোজা রাখছে। ঠিক আছে, রাখো বাবা রোজা। তোমার প্রত্যেক দিনই রোজা, তুমি ভালো মানুষ। বস, হাত নামাও, হাত নামাও বাবা। ও মনে করছে যে হাত উঠাইলে হয়ে গেল ইনশাআল্লাহ। ছোট বাচ্চা, এরাও রোজা রাখে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করুন। আমরা রোজাদারের যে পুরস্কার তার অর্ধেক এই দোয়াটাতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আনা আজজি বিহ। দোয়াটা লিখে রাখো, কামা কালা আব্দি আনা আজজি বিহ। আমি নিজ হাতে দোয়ার পুরস্কার দিয়ে দেব। পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা করে দিলাম তত বড়। আল্লাহর ক্ষমতা কতটুক বলেন? কত বড় ক্ষমতা! কিশোরগঞ্জে এক দলের অনুমতি ছাড়া কোরআনে মাহফিলে কথা বলা যায় না। এখন ওই দলের কাউকে খুঁজে পাওয়া, কথা কন না কেন, খুঁজে পাওয়া যায় না। 5 মিনিটে দেশ থেকে বিদায়। ঠিকটা বা ঠিক? কি দাপট! শোলাকিয়ার ওই যে চোরা ইমাম, কি নাম এটার? শোলাকিয়ার চোরা ইমাম, কি নাম? ফরিদউদ্দিন চোর। আপনাদের এই সদরে কিশোরগঞ্জে আমাকে সে মাহফিলে উঠতে দেয়নি। হাসিনার টেবিলে গিয়ে ডিসিকে ফোন করছে, অথচ মাহফিল কমিটিতে যুব দল, যুবলীগ, শিবির সব ছিল, কিন্তু উঠতে দেওয়া হয়নি আমাকে। আমি বললাম, এসপি সমস্যা কি? বলছে প্রাইম মিনিস্টারের ডেস্ক থেকে ফোন করেছে। কে? ফরিদউদ্দিন সাহেব। আমি বলেছিলাম ওকে বাম্বা এখানে আসলে। শোলাকিয়া প্রতিষ্ঠিত হয়েছে সাইফুল্লাহ দাদা দিয়ে।
বংশীয়ভাবে সাইফুল্লাহ ইমাম হবে, ঠিক কিনা? তুই কোত্থেকে এসেছিস মূর্খ? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোন অন্যায়ের সাথে কোনো আপোষ চলবে। ফরিদউদ্দিন কোথায়? একে অ্যারেস্ট করো, এ শয়তান। আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে এই বদমাইশ, অ্যারেস্ট করো তাকে। সালাউদ্দিন কাদের চৌধুরী সহেদের ফাঁসি চেয়েছে সে, হাত মিলিয়েছে কোথায়? ওই শাহবাগীদের সাথে, যারা নামাজ রোজা করে না ওদের সাথে হাত মিলিয়েছে। ফরিদউদ্দিন যেন কিশোরগঞ্জে ঢুকতে না পারে ব্যবস্থা গ্রহণ করে। আমরা ইসলামের পক্ষে রাজি আছি তো? কথা কন না কেন? কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট তো আমরা পেয়েছি 17 বছর, বহু মামলা হামলা সহ্য করেছি। আপনাদের ওই সময়কার ডিসিএসপিরা বহুত তামসা দেখাইছে আমাদের। ভবিষ্যতে যেন আর এরকম কোনো ফ্যাসিস্ট আমাদের দেশে আসতে না পারে, ঠিকটা বা ঠিক? কোরআনের পক্ষে থাকবেন তো? প্রথম মাহফিল, এর নামটাও চেঞ্জ করে দিবেন সামনে, রামপুর। রাম নিজেও জানে না ও যে খোদা হয়ে বসে রয়েছে। এই রাম এবং কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত, হিন্দুরা এদেরকে ভগবান বানায় বসে রয়েছে। যেমন আমাদের দেশে বহু পান্ডা, বহু আল্লাহর অলিকে আল্লাহর জায়গায় বসায় রাখছে, ঠিকটা বা ঠিক? কথা বলেন না কেন? আল্লাহর দল কারে দিয়ে আল্লাহ গেছে, কত বড় শয়তানি কথা। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, অক্সিজেন আল্লাহর, আল্লাহ বুঝি গায়েব হয়ে গেছে? আল্লাহ আছেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুহূর্তের মধ্যে তিনি সবকিছু তছনছ করে দিতে পারেন। রামপুর চেঞ্জ করে ফেলবেন সামনে। অবশ্য আপনাদের কিশোরগঞ্জ ভালো একটা নাম, জান্নাতের সবাই কি থাকবে? কি থাকবে? কিশোর। এই জন্য কিশোরগঞ্জের বুড়ারাও কিশোর। কিশোরগঞ্জের মানুষের হায়াত সবচেয়ে বেশি। দীপেশ্বরী একজন হুজুর ছিলেন, 125 বছর বয়স, আমার সাথে দেখা। কি নাম? আব্দুল হামিদ দীপেশ্বরী। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাক। আমি বললাম, না না কেমন আছেন? কয় আগের মতো নাই, রাইতে এখন সাইকেল চালাইতে পারে না। আমি কইলাম রাইতে সাইকেল চালাইতে পারেন না? কয় দিনে আইছি, রাত্রে চোখে একটু কম দেখি। বয়স কত? চোখের ভুরু টুরু সব পড়ে গেছে। 135 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। শত শত মসজিদ মাদ্রাসা গড়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আজকের সভাপতি হযরত মাওলানা আব্দুল বারী দুলাল। আপনি? আমাদের স্যারের নাম দুলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল দুলাল। কি ছিল? আমেনা দুলাল নাচে হালিমারও কোলে, নজরুলের লেখা। দুলাল মানে হলো আদরের ছেলে। কিসের ছেলে? আদরের ছেলে। আল্লাহ আমাদের স্যারকে কবুল করুন। স্যারের জীবনের সমস্ত শিক্ষা আল্লাহ তার নাজাতের কারণ করে দিন। কোন শিক্ষাই ইসলামের বাহিরে না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এই জন্য আপনি ইসলামী শিক্ষা বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। যা শিক্ষা সবই ইসলামের শিক্ষা। ইসলামে অর্থনীতি, পৌরনীতি, সায়েন্স, হোয়াটএভার ইউ নেম ইট। কার্পেন্টার, একজন নবী ছিলেন রাজমিস্ত্রি। কি নাম? রাজমিস্ত্রি কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। কাঠমিস্ত্রি একজন নবী ছিলেন, কি নাম? নূহ আলাইহিস সালাম। কামার ছিলেন একজন নবী, কামার, কি নাম? দাউদ আলাইহিস সালাম। এই সবগুলো শিক্ষা ইসলামের শিক্ষা। স্যারের সাথে আমাদের যত স্যার এখানে এসেছেন, যত ওলামা হযরত এসেছেন, জাতির বিবেক, উলামা উম্মতি উমানা উম্মতি। রাসূল বলছেন আলেমরা হলো জাতির আমানতদার। এই সকল আলেমদেরকে আল্লাহ কবুল করুন। আমাদের আজকের এখানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন আসছে। আল্লাহ মবিন ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আলোচক হিসাবে ডক্টর কারি মাওলানা সালাউদ্দিন চলে গেছে না? মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মোহাম্মদ শিব্বির আহমদ, আব্দুল ওয়াদুদ মকসুদ, মোহাম্মদ এমদাদুল হক, জোবায়ের আহমেদ, মাওলানা দিন ইসলাম। নামই দিন ইসলাম, যাবে কোথায়? আর বাহিরে যাওয়ার কোনো উপায় নেই।
এক হুজুর ওয়াজ করতেছে, রোজা নামাজ যদি না পড়েন ইমান থাকবে না। আরেক লোক ওইটা কয়, হুজুর আমার ইমান কোনোভাবেই যাবে না। কয় কেন? কয় আমার নাম হলো ইমান আলী। নাম কি? ইমান আলী নাম রাখলে হবে না, কাজ করতে হবে। দিন ইসলাম থাকলে হবে না, ইসলামের কাজ করতে হবে। ঠিকটা বা ঠিক? ইসলামী আন্দোলন নাম দিলে হবে না, ইসলামকে ঐক্যের জন্য চেষ্টা করতে হবে। ঐক্য ভাঙবি, তোর ইসলাম থাকবে না। ঐক্য যে কোনো ভাবে ভাঙা যায় না। শিরকে আকবর করেছে মূসার কওম, তারপরে ঐক্য ভাঙা হয়নি। বাছুর পূজা করেছে মূসার কওম আলাইহিস সালাম। তিনি এসে ভাইয়ের দাড়ি ধরলেন, চুল ধরলেন। সূরা তাহা থেকে বলছি, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি চুল ধরে আমাকে লজ্জিত করো না। বলছে কেন এরা বাছুর পূজা করলো, তুমি ছিলে কোথায়? একটা কথা বললেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাইল, আমি ভয় করেছি তুমি বলবা বনি ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি, এই জন্য আমি তাদেরকে দাওয়াত দেইনি। একটা কথা বলেন নাই মুসা আলাইহিস সালাম, একটা কথাও বলেন নাই। ঐক্যের এত দাম, আর সেই ঐক্য ছোটনাতা দিয়ে ভঙ্গ করবা, মুসলমান জাতি তোমাদেরকে ক্ষমা করবে না। ঠিকটা বা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন, আরও যাদের অতিথিদের নাম দিয়েছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। মাহফিল পরিচালনা মোখলেসুর রহমান। মোখলেস কোথায়? অনেক বিনয়ী একজন মানুষ। আমাদের এখানে আউলিয়া মাদ্রাসার, আউলিয়াপাড়া মাদ্রাসার অধ্যাপক, আরবি সাহিত্যের না, পিএইচডি করে ফেলবে ইনশাআল্লাহ। পিএইচডি দেশের বাহিরে করুক, ভালো হবে। জনাব মোহাম্মদ শাহিন আলম এইচ এরশাদ। আর আপনারা যারা এসেছেন দামি মানুষ, নিচে বসে আছেন, উপরে উঠেতে পারলে ভালো হতো সবাইকে, অথবা আমি নজি নিচে নেমে যেতাম, আপনার দেখতে অসুবিধা না হলে তাই করতাম। এখন আমি নিচে নামলে আপনাকে মানে হুজুর কই, আমি কোনো মুসল্লি কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মানুষের সাথে মিশে বসে থাকতেন, কখনো ডিফারেন্সিয়েশন করেন নাই তিনি আপার লেভেল আর লোয়ার লেভেল। শুধু নামাজের একামত হলে ইমামতির চেয়ারে যেতেন, সালাম ফিরিয়ে আবার মুসল্লিদের ভিতরে ঢুকতেন। সুবহানাল্লাহ। আমার যত মুসল্লি এসেছেন, ভাই বোনেরা এসেছেন, বিভিন্ন প্রফেশনাল এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। এটা হলো মাগফিরাতের একটা মাহফিল। মাগফিরাত দিয়ে আল্লাহ পৃথিবীর জীবন শুরু করেছেন। পৃথিবীতে যখন একজন মানুষকে প্রথম পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন? মাগফিরাত দিয়ে। গুনামাপি যেখানে বরকত আছে, গুনামাপি যেখানে ক্ষমতা আছে সেখানে, গুনামাপি যেখানে শক্তি আছে সেখানে। আল্লাহ বলছেন কেউ যদি গুনামাপ চায়, 5টা নেয়ামত আমি তার বাড়িয়ে দিই। কয়টা? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, সূরা নূহ। আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওয়ায়ামদিদকুম মাল, তোমার মাল বাড়িয়ে দিবেন, তোমার সম্পদ বাড়িয়ে দিবেন, তোমার গাছগাছালি বাড়িয়ে দিবেন, তোমার সব শক্তি যোগান দিয়ে দিবেন কে? ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার। কাজ করতে করতে শরীরটা নিস্তেজ হয়ে গেছে, আপনি কাজটা রেখে 10 বার ইস্তেগফার পড়েন, পড়ে আবার কাজ শুরু করেন, দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্তি আল্লাহ দান করে দিয়েছে। একটু টেস্ট করবেন, টেস্টিফাই ইউরসেলফ। সব নবীরা ইস্তেগফার করতেন, সবচেয়ে বেশি ইস্তেগফার করেছেন রাহমাতাল লিল। দৈনিক 100 বার তিনি তওবা করতেন। কয়শো? 100। আবু হুরায়রা বলছেন, আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন মানুষের সাথে, কিন্তু কথার মধ্যেখানে তিনি ঠোঁট লাড়ছেন। আমি শুনতে চাইলাম কি করছেন? রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন গাছের কাছে যেও না, ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যেও না, আমি নিষেধ করেছি। কোন নবীকে জালেম বলা জায়েজ
নাই, জন্মসূত্রেই সব নবীকে হেদায়েত দান করে দিয়েছেন কে? মায়ের পেট থেকে হেদায়েত নিয়ে এসেছেন। রেফারেন্স হলো সূরা মরিয়ম। সেদিনা ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু, মা তাকে কোলে করে বেরিয়ে আসলেন পাহাড় থেকে। লোকেরা বলল, ইয়া উখতা হারুন, ও সিস্টার অফ হারুন। হারুনের বোন না, তিনার বোনও নাই, ভাইও নাই। মা মরিয়ম কয়জন? একজন, কিন্তু বাপে বাপে মিল। মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম ইমরান, মূসা আলাইহিস সালামের বাপের নামও ইমরান। এই জন্য আল্লাহ রূপক শব্দ ব্যবহার করেছেন। লোকেরা বলছে, তুমি তো হারুন আলাইহিস সালামের মতো পবিত্র চরিত্রের অধিকারী। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র কাদের? নবী আলাইহিস সালামদের। শ্রেষ্ঠ বংশ কাদের? নবী আলাইহিস সালামদের। শ্রেষ্ঠ সৌন্দর্য কাদের? নবী আলাইহিস সালামদের। শ্রেষ্ঠ শক্তি কাদের? নবী আলাইহিস সালামদের। তোমার মাও ভালো, বাপও ভালো, কোত্থেকে শিশু নিয়ে আসছো? তিনি বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি মানত করেছি আমি কারো সাথে কথা বলবো না। সওমা অর্থ হলো বিরত থাকা। আমি কথা থেকে বিরত রাখবো, বিরত থাকবো। এবার শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? 3 জন কোলের শিশু কথা বলেছে ইসলামে। কয়জন? আরো জোরে। প্রথম হলো ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় হলেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট দানকারী শিশু, তৃতীয় বুখারীতে বর্ণনা এসেছে জোরাইজ। কি নাম? জোরাইজ একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি হাত তুললে হাত কবুল হয়ে যেত, অসম্ভব ফায়াজ ছিলেন। তিনি তার ইবাদত গাহে নামাজ পড়ছিলেন, তার আম্মা তাকে ডাকছিল, ইয়া জোরাইজ, ইয়া জোরাইজ। তিনি বলছেন, উম্মি, ইয়া আল্লাহ, উম্মি as-সালাত, আমার মা, আমার সালাত কোনটা আমি নেব? নফল নামাজে দাঁড়িয়েছেন, মা যদি ডাকে নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিবেন। ফরজ, আল্লাহর পরেই ফরজ হলো পিতা এবং, কথা বলেন না কেন? আল্লাহর পরেই ফরজ কে? পিতা এবং মাতা। নফল নামাজ আগে না, আগে কার ডাক? পিতা মাতার ডাক। তিনি নামাজ ছাড়লেন না, মা বদদুয়া দিলেন, কোন পতিতা নারীর মুখ দেখা ছাড়া যেন তুই না মরস। কিছুদিন পরে একটা মেয়ে প্রেগনেন্ট হলো। মেয়েকে লোকেরা জিজ্ঞেস করলো, হাউ ইউ বিকাম প্রেগনেন্ট, হু ইজ দ্য কজ অফ ইউর প্রেগনেন্সি, তোমার এই প্রেগনেন্ট হামলা হওয়ার কারণ কি? মান ফাআলা হাযা বিক, এটা তোমার সাথে কে করেছে? বেটি বলল, জোরাইজ করেছে। কে করেছে? জোরাইজ। লোকেরা তার ইবাদতখানা ভেঙে দিল, তাকে জেলখানায় নিয়ে গেল। লোকেরা তাকে বলল, উপরে ফিটফাট, ভিতরে সবাই জানবে। জোরাইজ ধৈর্য ধারণ করলেন। বদদুয়া দিয়েছে কে? কে দিয়েছে? পিতা মাতার যদি বদদুয়া নেন, আপনি বড় আল্লাহর ওলি হবেন, সাহাবী হবেন, মুখে কালিমা আসবে না মৃত্যুর সময়। এত কঠিন জায়গা এটা। বদরের এক সাহাবী আকলামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যু সজ্জায় লোক পাঠিয়েছেন, সাহাবায়ে কেরামকে, ওনার জিহ্বা পেছ লেগে যাচ্ছে, কালেমা আসছে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ওনার মুখে কালেমা আসছে না। রাসূল বলল, মায়ের কাছে যাও। কার কাছে? মায়ের কাছে গিয়ে বলছে, মা, আপনার ছেলে আপনার সাথে কি আচরণ করেছে? তিনি বললেন, ছেলে সব সময় বউয়ের কথা শুনতো। কার কথা? বউয়ের কথা। রাসূল বললেন, কাঠ জোগাড় করো। সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করে আনলেন। মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কার জন্য কাঠ? দুনিয়াতে এমন জনম দুঃখিনী আর পাওয়া যায় না। সন্তানের কষ্ট যিনি সহ্য করতে পারেন না, তিনার নাম কি? কি নাম? মা। তারেককে যখন হাত উল্টিয়ে এরকম করে ঝুলিয়ে রেখেছিল, দেখেছেন না ছবিটা? কথা কর না, কে করছিল এটা? কি হারে কেঁদেছিল খালেদা জিয়া। 2 চোখে অশ্রুর বন্যা বইছে। খালেদা জিয়া বলছিল, আল্লাহ তুমি আমার একমাত্র বিচারক। বিচার হয়েছে তো?
বুঝছে তো? তারেক কষ্ট পাইছে বেশি, এখন শান্তিও করে বেশি। দেখেন সে মন্ত্রী হয়নি, কিন্তু মন্ত্রীর প্রটোকল আছে না নাই? আছে না নাই? যে আর্মিরা তারে পিটাইছে হেরাই এখন 400 আর্মি দৌড়তে দৌড়তে কাহিল। এটা কার পক্ষ থেকে? সূরা বনী ইসরাঈলের 33, মনে রাখবেন। কত নম্বর আয়াত বললাম? 33। মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার পরিবারকে আমি ক্ষমতায় বসিয়ে দিই। মন্ত্রী না, কিন্তু মন্ত্রীর প্রটোকল পাচ্ছে। এবং এখন যে কয়জন নেতা বাজারে আছে তোর মধ্যে সবচেয়ে বেশি মাইর খেয়েছে কে? কথা কন না কেন? জেল খেটেছে, শফিকও খেটেছে জেল, অন্যান্য নেতারা খেটেছে, কিন্তু ফিজিক্যাল মার কে খেয়েছে? তারেক। আমরা চাই তারেক বিসমিল্লাহ দিয়ে পার্লামেন্ট শুরু করবা, আর জামাত ইসলামী 30 পারা কোরআন লাগায় দিবে, ঠেলাঠেলি যেন না হয়। পার্লামেন্ট তোমরা গঠন করো, বিএমপি মন্ত্রী হোক, এমপি হোক, পার্লামেন্ট চালা, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন ছাড়া এক মুহূর্ত পার্লামেন্ট চালাইতে দেওয়া হবে না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। এখন লোকেরা কেউ কেউ বলে যে ওনাকে এত প্রটোকল কেন দেয়? তাহলে কেন দেয়? তো এটা কোরআনের কথা। মায়ের খাবে যে রেজাল্ট পাবে, ইন্না মাআল উসরি ইউসরা, দেয়ার ইজ ইজ উইথ এভরি ডিফিকাল্টি। যে কোনো কঠিনতার সাথে সহজতা দান করেছেন কে? জুরাইজ জেলখানায় থাকলেন, তাকে জেলখানা থেকে বের করে আনা হলো, শিশুটা মায়ের কোলে এসেছে। জুরাইজ বলেছে, ও শিশু, তোমার মায়ের বাপকে তুমি বলে দাও। কোলের শিশু বলে দিল, আবু ইয়া রাঈ, ওই রাখাল আমার বাপ। জুরাইজকে তারা আনলো, আবার তার ইবাদত খানা বানিয়ে দিল। কিন্তু মা যে বদদোয়া করলো, লেগেছে কি লাগে নাই? ওই যে পতিতা নারীর মুখ দেখানো ছাড়া যেন আল্লাহ তোর মৃত্যু। ওদিকে দেখেন আকলামা রাদিয়াল্লাহু আনহু, যখনই মা দেখলো বাহিরে কাঠ, মা বলল, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। এতক্ষণ সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, ওনার মুখে কালেমা নেই। যখনই মা মাফ করলো, কেউ যায় নাই, উনি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের যখনই মরিয়ম বলল আমার ছেলে কথা বলবে, ইশারা করলো, মুখ বের করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই শিশু কোলে কিভাবে কথা বলবে? তিনার মুখ ফসকে বের হতে লাগলো, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ। গোলাম আমরা কার? নবীর গোলাম হবেন না? আমাদের দেশে যে কত বেয়ারাম, গোলাম নবী, গোলাম রসুল, গোলাম ফারুক, গোলাম অবি, হারাম নাম এগুলো। কেন আল্লাহ ছাড়া মানুষের গোলাম হন? প্রত্যেক নবী আল্লাহর গোলাম ছিলেন। রাসূলের প্রথম পরিচয় কি? গোলাম। কি পরিচয়? সূরা বাকারার 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, একটা ছোট্ট সূরা বানাও। সূরা 3 তানবিন লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। সবচেয়ে ছোট্ট সূরা কোনটা?
ইন্না আ'তাইনা, এটা সবচেয়ে ছোট হলো কেন? 3 আয়াতের কিন্তু সূরা 3টা, নসর, আসর, কাউসার। বলেন, নসর, আসর, কাউসার, তিনটা কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? এটার সূরার সাইজগুলো, আয়াতের সাইজগুলো সবচেয়ে ছোট, কিন্তু এটার গভীরতা সবচেয়ে বেশি। কাউসার ছাড়া কিয়ামতে পার পাওয়ার কোনো উপায় নাই। এজন্য কাউসার চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমারে কাউসার দেন। কি দেন? কাউসার দেন। কাউসার হলো দুনিয়াতে যত শান্তি আপনি ভোগ করেন, অল লেবোরিয়াস থিংস আর দ্য পার্ট অফ কাউসার। পৃথিবীতে মানুষ যত শান্তি উপভোগ করে, এটা হলো কাউসারের অংশ। কাউসারের কি অংশ? প্রাচুর্যতা। আর চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের পানি পান করাবেন কে? না, আল্লাহ দিবেন নবীর হাতে। কার হাতে? ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী, আপনাকে কাউসার দিয়েছি। কাউসার পাওয়ার জন্য 2টা কাজ করবেন। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। কার জন্য? নামাজ নাই, কাউসার নাই। সহজভাবে বুঝবেন, কোরবানি নাই, কাউসার নাই। নামাজ লাগবে, কোরবানি লাগবে। তাহলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশ্মনকে দেশ ছাড়া করে দিবেন কে? আপনার দুশ্মনকে জড় কেটে দিবেন কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু, 40 দিনের শিশু। তিনি নবী, তিনাকে কিতাব দেয়া হয়েছে। তিনাকে বলা হয়েছে, নিঃশ্বাস থাকবে যতদিন নামাজ পড়ব ততদিন, নিঃশ্বাস থাকবে যতদিন যাকাত দেব ততদিন। এই জন্য দুনিয়ার প্রথম দোয়া ইস্তেগফার দিয়ে শুরু করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তিনি গাছটার কাছে গেলেন, যাকা শাজারা, গাছের ফল খেলেন। শরীর থেকে জান্নাতের পোশাক সরে গেল। ফাতাফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। আর আল্লাহর কাছে তওবা করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ধর্ণা দিলেন। আল্লাহ তার মুখে কিছু কালেমা দিলেন। তালাক কি বলা হয়? ঠোঁটে ঠোঁটে যেটা শেখানো হয়। যেমন আমাদের ফোরকানিয়া মাদ্রাসাগুলোতে হুজুর বলে, আমরা বলি এটা তালাক্কি। এটা কি? তালাক্কি। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিছু কালেমা শিক্ষা দিলেন। সূরা আরাফে ওই কালেমাগুলো আল্লাহ বলে দিচ্ছেন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই মাওলানার নাম কি? এই জাহাঙ্গীর আলম। মাশাআল্লাহ, জাহাঙ্গীর, আলোচনা ভালো হয়েছে। বস, বসো জাহাঙ্গীর আলম। আল্লাহ কবুল করুক সালাতের আলোচনা। আজকে আমি কথা বলবো সূরা ফাতিহা থেকে। প্রথম মাহফিল তো আপনাদের। সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? সন্দেহ আছে নাকি? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? হ্যাঁ, তো জানাজা পড়াইছে যে। হ্যাঁ, ইমামরা যা সমাধান করে গেছে, আমাদের কিছু টক্কা ফাজিল আছে। টক্কা ফাজিল বুঝেন? অতীতের ইমামরা সমাধান করে গেছে, তুই আবার এটা নিয়ে ঠেলাঠেলি করস কেন? অনেকে বলেছেন জানাজাটা হলো একটা দোয়া। এটা কি? দোয়া। নামাজ হতে হলে 3টা জিনিস লাগে। কয়টা? কেরাত লাগে, রুকু লাগে, সেজদা লাগে, একামত লাগে, আজানও লাগে। তো এগুলো কোনোটা আছে জানাজায়? জানাজা হলো দোয়া। জানাজা কি? দোয়া। কেউ যদি সূরা ফাতিহা পড়ে হলো, আর না পড়লেও নামাজটা কি হয়ে যাবে? হয়ে যাবে। এটা আরব আলেমরাও বলছে। কিন্তু আমার দেশের কিছু লোক কইছে, ওই যে একটা আছে, হয় না, হয় না, এবং সে বাড়তে বাড়তে এত বেড়েছে, কয় যারা তারা এই খালাদা জিয়া জানাজা পড়েছে এরা ওযুও করবে। দেখ, এটা বলা ঠিক না। তুমি বেটা তোমার লাইনে থাকো। লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবা না। ঠিক না বা ঠিক? যেটা অতীতের আলেমরা সমাধান দিয়ে গেছেন, তোমার চেয়ে অনেক জ্ঞানী গুণে তারা বড় ছিল।
সাহাবীদের মধ্যে যেহেতু দুইটা গ্রুপ, তবে সূরা ফাতিহা পড়াটা ভালো। সূরা ফাতিহা পড়াটা ভালো, কারণ সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া একটাও নাই, শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। সূরা ফাতিহা যে কোনো রোগের জন্য শেফা। এটার 42টা নাম। কয়টা? 42। প্রথম নাম হলো আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি, এটার উপরে কোরআন দাঁড়িয়ে আছে। সূরা হিজরের 87-তে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, যেটা বারবার পড়া হয়, মাসানি বারবার পড়া হয়, আর সাথে কোরআনে আজিম আপনাকে উপহার দিয়ে দিলাম। সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআনে আজিমের সাথে থাকার কারণে আপনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। বসো, উঠো কেন? তোমার ছেলে নাকি? না, তোমার ছেলে দুইটারে লয়ে যাবো আমি। হ্যাঁ, উঠলে লয়ে যাবো গাড়িতে করে। কিশোরগঞ্জের মানুষ অনেক ভালো, এরা রাগ করলেও রাগ করে না। মারিয়াল বাম বুঝছো, এত সুন্দর করে মারিয়াল বাম কয়, কোনো রাগ নাই এদের। রাগ যাদের কম, এদের হায়াত বেশি। রাগ মানুষের জীবনী শক্তি শেষ করে দেয়। রাগের বশত মানুষ বোরে 14 তালাক দেয়, আছে না? ইবনে আব্বাস বলছেন, আমারে এক লোক এসে কইছে ওর বোরেও 200 তালাক দিছে। মানে পাগল ওই সময় হচ্ছিল, এখন শুধু না। এই জন্য রাগ করব না। রাসূলের কাছে একজন সাহাবী এসেছেন, বললেন, আওসানি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করেন। বুখারী হাদিস। 3 বার বলে, লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। যখনই রাগ আসে, রাগ শয়তান থেকে আসে, ঠিক না বা ঠিক? রাগ করলেই পড়েন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরেও যদি রাগ না যায়, বসে পড়েন, তারপরে শুয়ে পড়েন। তারপরেও যদি রাগ ঠান্ডা না হয়, ওযু করেন। কি করেন? বিবির সাথে রাগ করেন কেন? ঘরের বাহিরে ফেলে আসবেন রাগ, ঘরের ভিতরে যেন রাগ না ঢুকে। বিবির কাছে আসবেন আপনি শিশু হয়ে, ঘরে ঢুকবেন কি হয়ে? শিশু। কি হয়ে? ঘরের কর্তৃত্ব আপনার হাতে না, বিবির হাতে দিবেন। আপনি এক্সটার্নাল হবেন, বাচ্চাদেরকে গঠন করবেন, কিন্তু ঘর চালাবে কে? বিবি। কোন ছেলের কি রোগ, এটা সবচেয়ে বেশি বুঝে কে? আজকের বিজ্ঞান বলছে মায়ের দিক থেকে 90% বাচ্চা সবকিছু পায়, কারণ রক্ত যেটা পেটে খায়, এটা কার রক্ত? কথা কন না কেন? যে পেটে থাকে, পেটটা কার? মায়ের পেট। যা কিছু সব মায়ের থেকে পায়। এই জন্য আপনি আপনার বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবেন। পিতার জন্য যে শব্দ আল্লাহ একবার ব্যবহার করলেন, বউয়ের জন্য 5 বার ব্যবহার করেছেন। কয়বার? 5 বার। আপনারা বসেন না, বসেন, বসেন বাবাজি, বসেন। এই পোলা পান আইছে, এখনই পানির দরকার হয়েছে। সূরা ফাতিহা এক নিঃশ্বাসে কোনোদিন রাসূল পড়েননি, আমরাও পড়ব না। যে সমস্ত তারাবিতে এক নিঃশ্বাসে পড়া হয়, এদের তারাবি হয় না, এরা হদর পড়ে। আল্লাহ বলছেন, নামাজে হদর পড়তে পারবি না। নামাজে কি পড়বেন? সূরা মুজাম্মিল, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। মেপে মেপে পড়বেন, যেভাবে পড়তেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, এত থেমে থেমে সূরা ফাতিহা পড়তেন, আমাদের মনে হতো এক আয়াত পড়ে রাসূল পরের আয়াত ভুলেই গিয়েছেন। কারণ সূরা ফাতিহা পড়ার সাথে সাথে জবাব দেন কে? আপনি কারোর সাথে কথা বলছেন, সাপোজ আমি হেড স্যারের সাথে কথা বলছি, স্যার আমাকে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি লক্ষ্মীপুর অথবা সামারিয়াস। স্যার এভাবে কথোপকথন হবে। এখন আমি যদি, স্যার যদি আমাকে বলেন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি আসছেন কোত্থেকে, কয়টা জবাব দেব? হবে জবাব? আমি তো নামাজে তাই করছি। যখনই আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামেদানি আব্দি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার প্রশংসা করছে। আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি,
আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সালাতটাকে দুই ভাবে বান্দার মধ্যে আল্লাহর মধ্যে ভাগ করা হয়েছে। এক ভাগ বান্দা বলবে, আরেক ভাগ জবাব দিবেন কে? আল্লাহর সাথে কথা বলা কি মনে করেন আপনারা? আল্লাহর সাথে কথা বলার চেয়ে বড় সম্মান আর কিছু আছে? যদি এখন বলা হয় আপনাদের ইউনূসের সাথে কেউ দেখা করবে, এই যে ডক্টর ইউনূস, গুড ফর নাথিং, তার তো অবস্থা খারাপ, তার কাছে সাংবাদিক আসবে, কি বলবেন? প্রধান উপদেষ্টার সাথে কি বলবেন? অথচ সারা পৃথিবীর শাহানশাহ, যার আঙ্গুলের ইশারায় সবকিছু চলে, ঠিক না? ঠিক, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? এক সেকেন্ড অক্সিজেন বন্ধ করে রাখবে, সব জায়গায় মরে থাকবে, থাকবেন না কেউ। সেই আল্লাহর সাথে কথা বলা কি মনে করেন? এই জন্য মুসলমান কাউকে পাত্তা দিতে জানে না, মুসলমান কাউকে কেয়ার করতে জানে না, ঠিক না? ঠিক, মুসলমান কার কাছে যায়? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিল, যায়নি। প্রেসিডেন্ট এসে বলছে, হুজুর এতবার দাওয়াত দিলাম। আমাদের দেশের তো ম্যাক্সিমাম আলেমদের কোনো পার্টস নাই, কোন পদস্থ লোক দাওয়াত দিলে ল্যাজ তুলে দৌড় মারে। আরে কোথায় যাবি দেখে যা, কোন মুরুক্ষের পিছনে যাবি দেখে যা। ডাকলেই যেতে হবে নাকি? যেগুলো বেনামাজি, ইসলাম বিরোধী, এর ডাকে না যাওয়াই ফরজ। আব্দুল কাদের জিলানী যখন জিজ্ঞাসিত হলেন প্রেসিডেন্ট দ্বারা, আপনি গেলেন না কেন আমার আসরে? তিনি মুচকি হেসে বললেন, আপনার থেকে বড় আসরে আমি দৈনিক 5 বার যাই। সুবহানাল্লাহ, আরো আসতে। বাগদাদের প্রেসিডেন্ট বলছেন, বাগদাদে আমার চেয়ে বড় আসর কার? আব্দুল কাদের জিলানী বললেন, আপনার চেয়ে বড় আসর কার? আরো জোরে বলেন। যেটা 24 ঘন্টা খোলা থাকে, কখনো বন্ধ হয় না। রাতের অন্ধকারে আপনারটা বন্ধ হয়, ওটা খোলা হয়, ঠিক না? ঠিক, এমন কোন সময় নাই যিনি তার দরবার বন্ধ করে রাখে। হর হামেশা দেনে কো ও তৈয়ার হ্যায়, जो न मांगे उससे वो बेजार है। যে যত বেশি চায় তত বেশি সেখানে পায়। আমাদের দুনিয়াতে চাইলেই আমরা বিরক্ত হই। আমি যদি স্যারকে বলি বারবার স্যার 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 স্যার, স্যারকে বল স্যার স্যার করস কেন? ঠিক না? ঠিক, মাকে ডাকেন 7 বার, মা বলবো মে করস কেন? কিন্তু আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, যতবার ডাকবি আমি ততবার সাড়া দিয়ে দেব। একবার ডাকবি 70 বার সাড়া দেই। আল্লাহু আকবার। যখনই তোমার হৃদয়ের কষ্ট উঠে, সবার আগে জানেন কে? মাছের পেটে চলে গেলেন ইউনূস, মাছও জানে না কাকে পেটে নিয়েছে। চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যে জালেম শব্দ আছে সেখানে, আদম আলাইহিস সালামের দোয়াতেও জালেম শব্দ আছে না নাই? কিন্তু জালেম বলা জায়েজ নাই, কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। সব নবীরা নিজেকে বিনয়ের সাথে পেশ করেছেন আল্লাহর কাছে। এই সূরা ফাতিহাতে আল্লাহ 7টা আয়াত দিয়েছেন। 7টা আয়াত যারা আমল করবে, 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এই 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর সারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনের মা কোন সূরা? এই জন্য এই সূরা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। আপনি সূরা ফাতিহা পড়লেন না, 30 পারা পড়লেন, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়বেন, নামাজ কবুল করে নিবেন কে? কে রে? ও মুখলেস। আচ্ছা, ঠিক আছে। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল। তার আগে আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এটা কোরআন শরীফের 2টা জায়গাতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশ দিয়েছেন 204 সূরা আরাফ, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পড়বা, আশ্রয় চাইবা কার কাছে? শয়তান কোরআন পছন্দ করে না, ঠিক না? ঠিক,
এজন্য বিগত সরকারের আমলে কোরআনের মাহফিল কম হয়েছে না বেশি? সুযোগ পেলে বন্ধ করে দিত। তবে কিশোরগঞ্জ চলেছে। কিশোরগঞ্জের আওয়ামী লীগের লোক কিন্তু এত আওয়ামী লীগ না। আমি খুব ভালো পেয়েছি, ডিসিএসপি বন্ধ করছে, নেতারা চালু করছে। আছে না এরকম? দুই একটা ফালতু তো সবখানে আছে। এমপি একটা আসলে আপনাদের এখানে কোথায় জানি, হে কয় মদিনা সনদ ওমর ফারুকের ভূমিকা আছে আমাদের হাসিনা। আমার মাহফিল, আমি বললাম কে বলছে এই কথা? কয় আমি এমপি। আমি তুই ডিসি হস না ব বেটা, কিসের ওমর ফারুকের ভূমিকা? একজন আদনা সাবির পায়ের ধুলার সমান কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হবে না। ঠিক না ঠিক? কোথায় ওমর ফারুকের সাথে তুলনা করো মূর্খ? তোমার বেটি মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, কেমনে তোমার বেটির প্রশংসা করো তুমি? উনি বললেন যে এই হুজুর আর আমার এলাকায় আসতে পারবে না। এলাকা তো আল্লাহ, তুই সেরাগালি থাকবি কিনা? 2 দিন পরেই স্ট্রোক করছে। স্ট্রোক করে মুখ বেঁকা হয়ে গেছে। মানুষে কয় হুজুরের বদদোয়া লাগছে। না, বদদোয়া আমার না, কোরআনের অভিশাপ লাগছে। ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে যারা মেরেছে একটাও এখন দুনিয়াতে নাই। সাইদি যা কথা বলেছেন হয়েছে কি হয়নি? বলছে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আছে না নাই? বলছে আমাদের সাথে ঠেলাঠেলি করবি না, আমরা আছি গোড়ায়, তোরা আসো আগায়। এমনি ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। বলছে না, আমাকে যারা মেরে ফেলবে 1 বছর ওই দল টিকবে না। 1 বছর আগে ওই দলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। মুমিনের সাথে কখনো দুষ্টামিতে যেও না। কোরআন পড়ার আগে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবার সূরা ফুসসিলাতে বলছেন যখনই মনের ভিতরে শয়তান খুতুমনাতুর সৃষ্টি করবে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখন কারো মনের ভিতরে কোন রকমের যন্ত্রণা শুরু হয়, শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়, সাথে সাথে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় দেওয়ার মালিককে। বড় জিনিসের কাছে মানুষ আশ্রয় চায়। ধরুন আপনাকে কেউ দৌড়ানি দিল, আপনি কোথায় আশ্রয় নেবেন? যেখানে গেলে আমার নিরাপদ থাকবো আমি। হয় থানায় যাবেন, না হয় এলাকার কোনো বড় মান্যগণ্য লোকের কাছে যাবেন। ঠিক না ঠিক? শয়তান যদি আক্রমণ করে, আশ্রয় দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। রাসূলের পাশে এক সাহাবী বসে আছেন আর বলছেন এহলে কিয়া শয়তান, এহলে কিয়া শয়তান, শয়তান তুমি ধ্বংস হও, শয়তান তুমি ধ্বংস হও। রাসূল বলছেন কি বলছো? বলছে শয়তান যেন ধ্বংস হয়। রাসূল বললেন শয়তান এখন মোটা হয়েছে, তোমারে ধরতে আসতেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে শয়তানকে ছোট করব? রাসূল বললেন যখন আল্লাহর নাম নিবা শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যে কোনো নামাজ 3 ভাবে রাসূল আশ্রয় চাইতেন। প্রথম বলতেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি। এরপরে পড়তেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম যেটা শুরুতে ইস্তিগরাকি। পৃথিবীর যত প্রশংসা সবকিছুর মালিককে। গাছ সুন্দর প্রশংসাকার, মানুষ সুন্দর প্রশংসাকার, সুন্দর সব কিছুর মালিককে। কিন্তু ঠাকুর এটা বুঝে নেই, রবি ঠাকুর এটা বুঝে নেই, এটা নজরুল বুঝছে। এটা বুঝার জন্য তৌহিদের জ্ঞান লাগে। রবি ঠাকুর বলেছেন আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। তো ভুবনটা সুন্দর করলো কে?
তো হে আল্লাহ কোথায়? অন্যদিকে নজরুলের দিকে তাকান, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ খুশি হচ্ছেন কে? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। আল্লাহু আকবার, কি জ্ঞান তা! আলো বাতাস সব কার? শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ছেলেরাও সুন্দর লিখেছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? এর পরে সুন্দর কে বলেন তো? আল্লাহর পরে সুন্দর মানুষ। সুন্দর কে? মানুষ। আপনি বলেন পাখি সুন্দর, আপনি বলেন ফুল সুন্দর, ফুল বলে পাখি বলে। আমার জন্য আল্লাহ কসম খায় নাই, কিন্তু তোমরা মানুষ সুন্দর। আল্লাহ 4টা কসম খেয়েছেন। কয়টা? ওয়াত্তিন, পড়েন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আযীম। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহরের কসম। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কাকে? মানুষকে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, আহসান অবয়ব দিয়ে। কেন আহসান অবয়ব দিয়ে বানালেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন কেন আহসান করে বানালাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি। আগে মৃত্যু বানিয়েছেন কে? আগে কি? আগে কি? মৃত্যু। আমরা সবাই কি ছিলাম? মৃত ছিলাম। সূরা বাকারা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে কুফরি করো? মরা ছিলা, জীবন দিলাম, আবার মেরে ফেলবো, আবার জীবন দিব। ঠিক না ঠিক? মানুষের জীবন ইনফিনিটি। আপনার এই জীবন, মৃত্যুর পর আর কোনো মৃত্যু নাই। আপনার শরীরে যে অর্গানগুলো আল্লাহ দিয়েছেন, আজকের বিজ্ঞান বলছে সারা পৃথিবী 12,000 মাইল সফর করলে সারা পৃথিবী শেষ হয়ে যায় একবার। কত হাজার? 12,000। আর মানুষের ব্রেনে, শরীরে যে অর্গানগুলো আছে, ব্রেনগুলো আছে, এগুলো একটার সাথে একটা জোড়া লাগালে হয় 1,60,000 মাইল। আরো আসতে সুবহানাল্লাহ। সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে। কি মিল দেখেন! রাসূল বলছেন সবার শেষে যে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও জাহান্নামে আমার কোন মুমিন আছে নাকি, বের করে আনো। বলবে আল্লাহ কিভাবে বের করে আনবো? আল্লাহ বলবেন, সেজদার দাগ কখনো আগুনে খেতে পারে না। দেখো কোন মুমিনের কপালের জল করছে। আগুনে পড়ে কয়লা হয়ে যাবে, সেখান থেকে বের করে আনবে। কপালের ভিতরে দাগ দেখা যায়। কিসের দাগ? সেজদার দাগ। সুযোগ পেলে সেজদা দিবেন, খুশি হবেন কে? শয়তান সবচেয়ে বেশি রাগ করে কি দেখলে?
সেজদা দেখলে, কারণ সেজদা না দিয়ে সে শয়তান হয়েছে, আর সেজদা দিয়ে আদম হয়ে গেছেন আল্লাহর নবী। বের করে আনবে মাউন নাহার, আবে হায়াতের ভিতরে তাকে চুবিয়ে আনা হবে, চাঁদের মতো ফর্সা হয়ে যাবেন তিনি। বসে বলবে, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। সরিষা পরিমাণ ইমান থাকলেও বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করেন। পরিপূর্ণ ইমান দানের 4টা কাজ। কয়টা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ বলছেন তাকে আমি পরিপূর্ণ মুমিন বানায়া দেব। রাসূলের মাধ্যমে সুসংবাদ দিলেন। এবার ওই লোকটা বলছে, আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই। আল্লাহ বললেন, চাও, তবে একটার পরে আর কিছু চাইতে পারবা না। বলছে, আল্লাহ চাইবো না। ওই যে দূরে সুন্দর একটা গাছ দেখা যায়, আমাকে আপনি ওই গাছের কাছে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ বলবেন, যাও। ওই গাছে যাওয়ার পরে দেখে সামনে আরো সুন্দর আরেকটা গাছ। কতক্ষণ বসে আছে, বসার পরে বলছে, আল্লাহ কয় কি রে, নিষেধ করেছ আর কিছু চাইবে না, এখন আবার আল্লাহ আল্লাহ করস কেন? বলছে, আল্লাহ এটার চেয়ে ওই গাছটা সুন্দর, ওখানে একটু নিয়ে যান, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। ওখানে নিয়ে যাওয়া হলো। এবার ওখানে যাওয়ার পরে দেখে দূরে আরেকটা আরো সুন্দর গাছ, ওটার সাথে একটা দরজা। ওটার সাথে কি? দরজা। কয়, আল্লাহ রাব্বুল আলামিন, কয় তুই না কইলি চাইবি না কিচ্ছু? কয়, আল্লাহ এই শেষবার আর চামু না, ওই জায়গাতে আমাকে নিয়ে যান। যাওয়া হলো সেখানে। এখন সেখানে শুনে ভিতরে জান্নাতীরা গান গাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর কণ্ঠ আর জীবনে কখনো শুনি নাই। দরজাটা একটু খুলে দেন, আমি যেন একটু ভিতরে দেখতে পারি। সব করাচ্ছেন কে? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কেউ যখন থাকে না তখন থাকেন কে? যখনই দরজা খুলে দিল, দিছে জান্নাতের ভিতরে দৌড়। মধ্যখানে গিয়ে বসে আছে। জান্নাতের সব রুমগুলো প্রত্যেকের নামে বরাদ্দ। যেমন আপনি 12 রাকাত সুন্নত পড়েছেন, আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন কে? আপনি পিতামাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, বিলাপ করে কাঁদেন নাই, নীরবে কেঁদেছেন আর পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনার জন্য জান্নাতে ঘর বানায়া দিবেন কে? আপনি 10 বার সূরা ইখলাস পড়েছেন, জান্নাতে ঘর বানায়া দিবেন কে? আপনি নামাজে লাইন মধ্যখানে গ্যাপ রাখেন নেই, মিলিয়ে দাঁড়িয়েছেন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? এখন এই জান্নাতে ভিতরে গিয়ে দেখে যে সব রুম ফিল আপ। আল্লাহ আমার জন্য কোন রুমে কোনো জায়গা নাই, বসে আছে। কারণ আল্লাহকে তো বারবার বলেছে আল্লাহ আর কিছু চাইবো না। এবার আল্লাহ কয়, কি রে? কয়, আল্লাহ কই থাকুক, জান্নাতের সব রুম তো বুক। আল্লাহ বলবেন, দুনিয়ার 10টা সমান তোরে একটা জান্নাত আমি দিয়ে দিচ্ছি। কয়টা? কয়টা? 10টা। রাসূল চূড়ান্ত কথা বলেছেন বুখারীতে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো মন কখনোই বর্ণনা শুনে নাই। এই জায়গা আমাদের জন্য কে রেখে দিয়েছেন? সে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ পড়বা। পড়েন আলহামদুলিল্লাহ, পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ একসাথে পড়বেন। আকাশ থেকে জমিনের মধ্যে যেই দূরত্ব, কতটুকু দূরত্ব? রাসূল বলছেন আলোকবর্ষ। 500 বছর যদি কেউ জার্নি করতে থাকে, আলোকবর্ষ কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল 500 বছর যদি দৌড়ান, যেই দূরত্ব হবে ওটা হলো আকাশের দূরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আকাশ জমিনের মধ্যখানের পুরা জায়গাটা আমি সওয়াব দিয়ে ভরে দেব। আলহামদুলিল্লাহ যে পড়বে সব নেয়ামত তাকে দান করে দিবেন কে? এখন কিভাবে আলহামদুলিল্লাহ পড়বো সেটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সূরা সাফফাতের শেষ আয়াত। কিভাবে আলহামদুলিল্লাহ পড়বেন শুনেন। সুবহানা রাব্বিকা
রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কিভাবে পড়বেন? সূরা জুমারের শেষ আয়াত, তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়লে সবচেয়ে খুশি হন কে? আমরা প্রথম প্রশংসা করব কার? তারপরে কার? তারপরে কার? বলেন। এগুলো কিনো কেন? এই প্রাণের এগুলো কিনো কেন? এই প্রাণের এগুলি তো কাদিয়ানি। এগুলো প্রাণের সব ভেঙে মসৃয়ে যাও। হারাম খোর এগুলো। প্রাণ ইসলামের জঘন্য দুশ্মন। আরএফএল এদের যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো হাসিনার সময় সবচেয়ে বেশি জেগে উঠেছে। আর ইউনূস 14 মাসে কোনো কসুও করতে পারেনি। প্রাইমারি স্কুলে 65,000 স্কুলে হেডমাস্টার নাই, 30,000 হেডমাস্টার নাই। সে হেডমাস্টার নিয়োগ না দিয়ে গানের টিচার নিয়োগ করছে। আরে বেটা বেকুব, কোরআনের টিচার নিয়োগ কর। প্রাইমারি স্কুলের টিচাররাও সালাম দিতে জানে না ঠিক মতো। কি চালাচ্ছ এগুলো? কালকে এক কলেজের টিচারের সাথে দেখা হলো, বললাম কলেজে ছাত্র কত? কয় ছাত্র হলো 70 জন, টিচার হলাম 100 জন। বসে বসে বেতন খাচ্ছে। কারণ 17 বছরে হাসিনা প্রতিষ্ঠানগুলোতে জবাই করে দিয়েছে। ঠিক না? ঠিক। আরে কথা বলেন না কেন? টিচার ক্লাস নেয় না, তারপরে বেতন চালু আছে না নাই? ছাত্রের কোনো তোয়াক্কা করে না। ডক্টর ইউনূস এসে কিছুই করতে পারলা না। প্রাইমারি স্কুলগুলো সবগুলোতে কোরআন ঢুকিয়ে দাও, দেখবা ছাত্র জায়গা দিতে পারবে না। ঠিক না? ঠিক। এখন প্রাইমারি স্কুলে ছাত্র কত? 50 জন, 60 জন। টিচার কয়জন? আরো কম, 35 জন টিচার, 30 জন ছাত্র। শুধু বেতন খায়। বন্ধ করে সমস্ত পাগলামি। মোট প্রাইমারি স্কুলের সংখ্যা হলো 1 লক্ষ প্রায় 9,000-এর মতো। ছাত্ররা প্রাইমারিতে যায় 1,20,00,000 শিশু। মুখে সালাম নাই, পতাকা তোলে সেখানে সালাম নাই। মালয়েশিয়াতে বললাম, এখন আনোয়ার ইব্রাহিম সেখানের প্রাইম মিনিস্টার, বললাম আপনার দেশ এত ছোট্ট দেশ, 35% মাত্র মুসলমান। What have you done, man? Why your country is so peaceful? আপনার দেশটা এত শান্তিপূর্ণ কেন? বলছে আমাদের ছেলেরা স্কুলে যেতে সালাম, আসতে সালাম, আর স্কুলে গিয়ে প্রথম 1 ঘন্টা কোরআন পড়তে হয় প্রাইমারি। আমার ছেলেরা যদি স্কুলে কোরআন পড়তো, সারা দুনিয়ার কোনো পুরস্কার কেউ নিতে পারতো না। ঠিক না? ঠিক। এমনি হেফজোখানার গুলোর হুজুরের বেতন নাই, পোলাপানের পেটে ভালো খাওয়ার নাই, তারপরেও গত 20 বছর সারা দুনিয়ার পুরস্কার বাংলাদেশের ভাগে আছে না নাই? ফার্স্ট কোন দেশ? কথা কন না কেন? সেকেন্ড কোন দেশ? থার্ড কোন দেশ? এখন আরবের পোলাপানরা দেখে বাংলাদেশি আসেনি, যখনই কম্পিটিশন দেয় কয় হালফি হে বাঙালি। যখন দেখে বাংলাদেশ কয় ইয়া সাথে লয়ে যাবে সব, দরকার নাই প্রতিযোগিতা। কি ব্রেনই পোলাপান! সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। আর এখন স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন, আমাদের পরিবারকে আপনি হেফাজত করেন। বাচ্চাদেরকে পাইকারি হারে কোরআনের প্রতিষ্ঠানে দেন। আর যাই হোক, বাচ্চা বেয়াদব হবে না। ঠিক না? ঠিক। বাপের চোখে চোখ রেখে কথা বলবে না। কোরআন মানুষকে বিনয়ী বানায়। মসজিদে গেলেই মানুষ কি হয়? বিনয়ী হয়। যত বড় ডাকাত হোক, মসজিদে গেলে বিনয়ী হয়। ঠিক না? ঠিক। এটা কোরআনের প্রভাব। প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ রাব্বিল। নামাজ হলো রবের সবচেয়ে বড় শিক্ষা। রুকুতে গেলেই সুবহানা রাব্বিয়াল
আযীম। রুকু থেকে উঠে রব্বানা লাকাল, রাসূল বলেন যে বলে রব্বানা লাকাল হাম, যার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে। সাথে সাথে আমরা সেজদায় চলে যাই, কপাল লাগাই, নাক লাগাই, হাত লাগাই, পা লাগাই, পাতা লাগাই, 7টা অর্গান। হাউ মেনি অর্গান? 7 অর্গান দিয়ে উই ডু দ্য প্রস্টেশন। 7টা অর্গান দিয়ে আমরা মাটিতে পড়ে আল্লাহকে বলি আপনার চেয়ে আমার রব আর কেউ নাই। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর হাবিব বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ফাকসিরুদ দুআ, এই সময় বেশি করে দোয়া করো। প্রত্যেক সেজদায় একটা দোয়া রাসূল করতেন, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, শুরুর গুনাহ, শেষের গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহ মাফ করে দেন। রাসূল বলছেন এই দোয়া যে পড়বে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে। মা এসে একদিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এসে রাসূল দোয়া করলেন, আল্লাহ আয়েশার শুরু গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গোপন সব মাফ করে দেন। আয়েশা যে কি খুশি হলেন, খুশির আনন্দে আতিশয্যে আয়েশা হাসছেন। রাসূল বললেন, হুমায়রা তুমি খুব খুশি হয়েছে? বলছি ইয়া রাসূল, এর চেয়ে খুশির কি আছে, আপনি আমার জন্য গুনাহ মাফ চেয়েছেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, আয়েশা শুধু তুমি নও, আমার যত উম্মত প্রত্যেকের জন্যই আমি এই দোয়াটা প্রত্যেক দিন করি। সেই জন্য দুরূদ পড়বেন, সবচেয়ে বেশি খুশি হবেন কে? জিবরাইল আমিন বলছেন সাগরের পানির ফোঁটা আমি গুনতে পারি। I can count the drop in the ocean. I can count the sand in the desert. মরুভূমির বালু আমি গুনতে পারি, কিন্তু রাসূলের জন্য দুরূদ পড়লে কত সওয়াব হয়, এত সওয়াব গোনার আমার ক্ষমতা। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা। থাক থাক, নামাজ কয়টায়? সোয়ানা সাড়ে 4:15 আজান। রবকে বলেন, আল্লাহকে রব মানবেন তো? রব মানলে 3টা লাভ। কয়টা? 3টা। সূরা ফুসসিলাতের 35 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা বলবে আমি তার রব, এই রবের উপরে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন কে? কোনো ভয় তাদের অন্তরে থাকবে না। আমরা দুনিয়ার কাউকে ভয় করি না, ভয় করি কাকে? একজনকে ভয় করি, জীবন দিচ্ছেন যিনি, নিবেন তিনি। মুসলমানদের আর কোনো ভয়, এই ভয় আসার জন্য সূরা তাওবাতে আল্লাহ বলছেন 17 নম্বর আয়াত, এই আল্লাহর ভয় আসার জন্য 4টা কাজ আমাদের করতে হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে যারা মুমিন, তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। রাজি আছেন তো? কাউকে ভয় পান? ভারতের বিরুদ্ধে নামতে হবে সামনে। এত আক্রমণ, এত অত্যাচার ভারতের মোদির কুত্তা মুসলমানদেরকে করতেছে যার সীমা নাই। ঠিক না বেটি? ফেসবুক খুললে চোখের পানি ছাড়া কিছুই যায় না। নামাজে লাথি মেরে পুলিশ মাথাকে থেতলে দিচ্ছে নামাজে।
নেকাব পরা মেয়ে রাস্তায় হাঁটছে, দূর থেকে ফ্লাইং কিক দিয়ে তার মাথার কাপড় খুলে নিচ্ছে। হাজার হাজার বাড়িঘর ভেঙে দিয়েছে আসামে। গুজরাটে অনুমতির ব্যবস্থা করেছে, অনুমতি ছাড়া নামাজ পড়তে পারবি না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতে 40 কোটি 42 কোটি মুসলমান, বাংলাদেশে আছে 18 কোটি, ঠিক না বাড়ি? আফগানিস্তানে বোধহয় নাই, পাকিস্তানে নাই। একজন মুসলমানকে আল্লাহ বলছেন 20 জন কাফের উপর বিজয় দান করবেন। কয়জন? আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 কাফের উপর আমি তোমাদেরকে বিজয় দান করে দেব। আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনি এক করে দেন। জোরে বলেন আমিন। আমরা সব ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? প্রথম হলো সালাত। প্রথম কি? সালাত। দ্বিতীয় হলো কেবলা। দ্বিতীয় কি? কেবলা। তৃতীয় হলো আল্লাহর পদ্ধতিতে জবাই করা খাওয়া। এই 3টা যার মধ্যে থাকবে সে মুসলমান। সে কি? মুসলমান। অন্য কিছু দেখার দরকার নাই, দেখবেন না অন্য কিছু। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। এই 3টা ঐক্যের ভিত্তি। এই ভিত্তিতে আমরা অগ্রসর হয়ে যাব। রব বানাবো কাকে? আল্লাহর আইন চাই, ঠিক না ঠিক? আইন চাই কার? কারণ বানিয়েছেন যিনি, আইন দিবেন তিনি। সূরা আরাফের 54 নাম্বার, আলা লাহুল খালকাল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদের সব কিছু কার সাথে জড়িত? আল্লাহর সাথে। সে আল্লাহ বলছেন আমাকে রব মানবা, ফেরেশতা নাজিল করব। 2 নাম্বার, তোমার সব ভয়গুলো দূর করে দিবেন কে? 3 নাম্বার, তোমাকে জান্নাত দান করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন আর রহমানির রহিম। রহমতের জায়গা হলো 4টা। কয়টা? পড়েন আর রহমান, পড়েন আর রহমান। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? কোরআন নাজিল হয় নাই, রাসূল রাহমাতুল লিল আলামিন হতে পারেন নাই। কোরআন নাজিল আগে তিনি ছিলেন আলামিন। যখনই কোরআন নাজিল হলো, সূরা আম্বিয়ার 107 আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল, তৃতীয় রহমত আপনার ঘরে আপনার মা। আপনার কি? মা। আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা শিক্ষা দেয় কে? আল্লাহ। কিন্তু দুনিয়াতে ভাষা কার কাছে শিখি? মায়ের কাছে। মাতৃভাষা বাংলা ভাষা। মা যদি কিশোরগঞ্জের হয় আর বাপ যদি ঢাকায় হয়, সন্তান কারটা শিখবে? মারটা শিখবে। খাইছো কুম্বলাইছো, খাইতেন না কেরে? আর যদি মা ঢাকায় হয়, আবে হালা খাইছ, তুমি হালা কই থেকে আইছ? হালাটা কিন্তু ওদের গালি না, ওরা আদর করে হালা কয়। বাপে পোলারে হালা কয়, কয় আবে হালা কই গেছ? পোলা কয় বাবা হালা বুইলা গেছ। আমি যখন প্রথম ঢাকা আসি, আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেন? না, আপনি মুরব্বী মানুষ, আপনার তো সম্বন্ধী হওয়া দরকার। কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আমি বললাম এই মেয়ে, আমি আপনার হালা হইলাম কবে? কয় বাবা এটা হইলো মোহাব্বতের হালা। আমাদের সাথে এক ছেলে পড়তো ঢাকার, সবাইরে শালা বলা শেষ। পোলাপানে হুজুরের কাছে বিটের দিছে, এ শুধু সবাইরে শালা কয়। হুজুরে তারা ডাইকে নিয়ে আসছে, তুমি নাকি সবাইকে শালা কও? কয় কোন হালা আমার নামে বিচার দিছে? ও জানেই না এটা যে তার মুখ থেকে বেরোচ্ছে। এই হলো ভাষা। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। বলতো বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়া এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। সেখানে গেলে আর বাংলা ভাষার বোঝার কোনো উপায় নাই। এই ভাষা শিখায় মা। কে শিখায়? মা। এই জন্য কোনো মেয়ের সাথে কখনো বিতর্কে যাবেন না, নিষেধ। সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে কার সাথে? বিবির সাথে। কোন বিবির সাথে রাসূল বিতর্কে যান নাই। 11 জন বিবি দাবি দেওয়া দিয়েছেন। মসজিদে নববীতে ছিলেন 29 দিন।
কথা বলেন নাই। কারণ কি জানেন? আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই যে ঘটলি, এটা মিনিটে লড়ে 125 থেকে 30 বার, আর পুরুষেরটা লড়ে 60 বার 70 বার। পুরুষ যখন একটা কয় ও 3টা কয়ে বয়া থাকে, তখনই চুলে ধরে এত কথা কষ্ট। আপনাদের এখানে তো নাই বোধহয়। বউ কি লাইন না আছে না প্লেয়ার, এদেরকে পিটায় জেলখানায় ঢুকিয়ে দিবেন। কোনোভাবে তোর বিবির গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নাই। তুই ফেরাউনের গোষ্ঠী, তুই ফেরাউন বউয়ের গায়ে হাত দিয়েছে। 2 জন নবীর স্ত্রী কাফের ছিলেন, গালি হাত দেওয়া তো দূর কথা, গালিও দেন নেই। লূহ এবং লূত 2 জনের বিবি কাফেরা ছিলেন। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, সূরা তাহরিম। বিবির সাথে সুন্দর আচরণ করবেন। বিবি হলো ঘরের আলো, ঘরের কি আলো। সূরা রোমের 21 নম্বরে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা, 1 নম্বর। 2 নম্বর ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, এক চোখে বিবির জন্য রহমত রাখবা, আরেক চোখে ভালোবাসা রাখবা। যেই ঘরে বিবির সম্মান নাই ওই ঘরে সন্তান মানুষ হয় না। যেই ঘরে বিবির আদর যত বেশি ওই ঘরে রহমত তত। আপনাদের কিশোরগঞ্জের সবচেয়ে পয়সালা ব্যক্তির নাম কি ছিল? কি নাম? এই জহিরুল ইসলাম চাচাকে আমি দেখেছি, আমাকে খুব স্নেহ করতেন তিনি। কি সম্মান যে তার বিবিকে তিনি করতেন, কি সম্মান যে করতেন, কি ভালোবাসায় তার ঘরটা ভরপুর ছিল। 3 মেয়ে 1 ছেলে। কয় মেয়ে? 3 মেয়ে। একটা মেয়ে থাকে আমেরিকাতে। যতগুলো পয়সাওয়ালা দেখেছি ঘরের সম্পর্ক তাদের সবচেয়ে ভালো, কারণ বিবি সাপোর্ট না করলে আপনি পয়সাওয়ালা হতে পারবেন না। এক গরিব সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূল আমি গরিব, তুই বিয়ে কর। নিজে খাইতে পারে না, কি এর বিয়ে করব? বলছে বিয়ে করো, বরকত বাড়িয়ে দিবেন কে? বিয়ে করেছে, বরকত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন জহিরুল ইসলাম সাহেব বিয়ের আগে ছোট্ট বেতনে চাকরি করতেন, আর এই মহিলাটাকে যখন বিয়ে করলেন একটার পর একটা মেয়ে হলো, বরকত বাড়লো না কমলো? মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে। তাহলে প্রথম রহমত হলো কোরআন। পড়বো তো কোরআন, প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শ? 100 আয়াত। নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়লে তো 100 আয়াতের বেশি হয়ে যায়। আমরা নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই তো কারা কারা। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নফল যখন পড়বেন, নফল পড়ার সময় বিবির সাথে রাখবেন, বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। শেষ রাতে উঠে বলতেন, আল্লাহ যেদিন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন খাদিজাকে ভুলে না যাই, যেদিন কেউ কারো খবর নিবে না সেদিন যেন আমার পাশেই থাকে আমার বিবিরা। সুবহানাল্লাহ। আপনি আপনার বিবির জন্য দোয়া করবেন। সূরা ফুরকানের ৭৮ আল্লাহ দোয়াটা শিখিয়েছেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ইনশাআল্লাহ চান তো? ছেলেটা একটু ব্যাগ নিয়ে যাবে, যতটুকু আপনাদের তৌফিকে কুলায় ব্যাগে একটু দান করবেন। আর কানটা আমাকে দেন, আমি আলোচনার শেষের দিকে যাচ্ছি। তাহলে 4টা রহমত। কয়টা? প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো রাহমাতাল লিল, তৃতীয় হলেন মা, চতুর্থ হলো বাবা। চতুর্থ কি? আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। পিতামাতার জন্য যারা রহমত চায় না আল্লাহ তাদেরকে রহমত দেয় না। রাসূল বলেছেন যারা পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় ওদের বরকত কমিয়ে দেন কে? ওদের রিজিক আল্লাহ কমিয়ে দেয়। এজন্য প্রতিদিন পিতামাতার জন্য দোয়া করেন, যখনই মনে হয় দোয়া করেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আজকে 3টে জিনিস আমরা ঘরে নিয়ে যাব। প্রথম প্রশংসা করব কার? তারপরে পিতামাতার, তারপরে বউয়ের। সূরা লোকমানের 14 নম্বর আয়াত। প্রথম প্রশংসা করতে হবে কার?
আল্লাহ দ্বিতীয় শুকরিয়া আদায় করতে হবে পিতা মাতা। যদি কোনো সন্তান বলে আব্বা তোমার মতো বাপ আমার না হলে হতো, রাসূল বলছেন ওই সন্তানের উপরে আল্লাহ লানত। যে সন্তান বলবে তোমার মতো মা না হলে হতো, ওর উপরে আল্লাহ লানত। তোমার পিতামাতা যদি পাগল হয়, তোমার পিতামাতা যদি মুশরিক হয়, বাজে ব্যবহার করতে পারবা না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছেন, পিতা বলছে তোমাকে পাথর মেরে হত্যা করব, আর ইব্রাহিম আলাইহিস বলছেন লা লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, হে আব্বা আমি আপনার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। বাপ বলছে পাথর মারবো, আর ছেলে জবাব দিচ্ছে আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। সুবহানাল্লাহ। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, পিতামাতাকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আজকের এই সূরা ফাতিহার পড়াটাকে আপনি কবুল করেন। প্রশংসা করব কার? তারপরে পিতামাতার, তারপরে বিবির প্রশংসা করবেন। আমরা এটা করি না। রাসূল প্রশংসা করতেন, মা খাদিজাকে বসিয়ে রেখে বলতেন, ও তাহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে কোনো ভালো মহিলা নাই। বিবির প্রশংসা করছেন। মা আয়েশার প্রশংসা করতেন, রাহমাতাল লিল, বিবিদেরকে কখনো গালিগালাজ করতেন না। রাসূল বলতেন 4-5টা জিনিস বিবিদের সাথে করবা, তোমরা যা খাওয়াবা বিবিকে তাই খাওয়াবা, তোমরা যেই মানের কাপড় পরবা বিবিকে সেই মানের কাপড় পরাবা, যেরকম জায়গায় থাকবা সেরকম জায়গায় রাখবা, বিবিকে কখনো গালি দিবা না, কেউ গালি দেয় সেটাও সহ্য করবা না। পঞ্চম, বিবির সব খরচ তোমরা চালাবা। আল্লাহ আমরা যেন এই 3টা কাজ করতে পারি। প্রথম হলো আল্লাহর প্রশংসা, দ্বিতীয় হলো রহমত চাইবো কার কাছে, তৃতীয় রহমত হলো রাহমাতাল লিল, সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে, তৃতীয় পিতামাতার কাছে বসে থাকবো। আল্লামা সাইদির নাম শুনেছেন তো আপনারা, পছন্দ করেন? এই সাইদি সাহেব কোনদিন কি এটা কোনদিন সাইদি সাহেব পিতামাতার সামনে বসা ছাড়া উঠতেন না। নেশা যারা করে, ছোট হোক আর বড় হোক, রাসূল বলছেন 4 ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছেন। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো মদমেনে খামার, যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। আপনাদের এলাকায় নেই? হ্যাঁ, গাঁজাখোরদেরকে ধরে পিটিয়ে আইনের কাছে সোপর্দ করেন। আইনের কাছে সোপর্দ না করলে যদি কোনো কাজ না হয়, সকল এলাকার লোক মিলে পিটিয়ে মেরে ফেলেন। নেশাগ্রস্ত ছেলে পিতামাতাকে চিনে না। যারা নেশা করে তাদের সামনের বুদ্ধিভিত্তিক সেলগুলো মারা যায়, পশুত্ব সেল চাঙ্গা থাকে। এই জন্য নিজের মাকে জবাই করে, বাপকে জবাই করে, হৃদয়ে কোনো ব্যথা জাগে না। খবরদার, নেশা আছে যেখানে, আমরা নাই সেখানে। জর্দা খাবেন না, জর্দাকে তালাক দেন, সাদাকে তালাক দেন। পান খান, একটু হালকা পাথরি চুন না, ঝিনুক চুন দিয়ে পান খান, লিভার শক্ত হবে, লিভার মজবুত হবে, লিভারের ফ্যাট কমে যাবে। কিন্তু যখনই সুপারি ঢুকাবেন, জর্দা ঢুকাবেন, লিভারও শেষ, গালও শেষ। এখন জুয়া খেলে পোলাপান, ইন্টারনেটে ক্যাসিনো খেলে। প্রিয় বাবারা, মনে রাখবা, ক্যাসিনোকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আর দান সদকাকে দান করার, লালন পালন করার দায়িত্ব নিয়েছেন কে? কোন সুদের জায়গায় যাবা না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি, দান সদকাকে আমি নিজে লালন পালন করি। যেটা আল্লাহ ধ্বংস করে সেটাকে বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, আমরা যেন সূরা ফাতিহার উপর আমল করতে পারি, আমরা যেন কোরআন দিয়ে আমাদের জীবন চালাতে পারি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করব আমাদের আজকের প্রধান অতিথির জন্য, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন লোকজন, আমরা দোয়া করব। কারণ এই মহিলা কোনোদিন কোনো আলেমকে কষ্ট দেয়নি, এটা ছিল তার প্লাস পয়েন্ট। কোনো মাদ্রাসা কখনো বন্ধ করে দেয়নি। এবং আপনারা শুনে অবাক হবেন,
আল্লামা সাইদিকে তিনি ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন, এই খালেদা জিয়া। এবং তিনি জীবদ্দশায় দুইজন আলেমকে সবচেয়ে বেশি কাছে টানতেন। এক হলেন সাইদি, আরেকজন হলেন আল্লামা কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি। এবং জাফরি সাহেব আমাকে নিয়ে ওনার কাছে গিয়েছেন বেশ কয়েকবার। এই জন্য আমরা, যেহেতু তিনি আলম বান্ধব ছিলেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন।